আপনার কি কোনো গায়রত নেই? আপনার কি কোনো আত্মমর্যাদা বলতে কিছু নেই? আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করবেন, আর ওই সকল বিধর্মী বেঈমান যারা মুসলমানের শত্রু, যারা ফিলিস্তিনের শত্রু, তাদের পতাকা গায়ে জড়িয়ে, তাদের ফেস্টুন এঁকে, ট্যাটু এঁকে আপনি গর্ববোধ করবেন, আবার দাবি করবেন আপনারা শেষ জামানার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কৃষ্টি, কালচারে, তাহজিব, তামাদ্দুনে যারা অন্য জাতির সাথে সাদৃশ্য রাখে, তারা তাদের অন্তর্ভুক্ত হবে। আপনারা কি একটু ভেবে দেখেছেন, যাদেরকে আপনারা মহব্বত করছেন সেই ইসলামের শত্রু, ফিলিস্তিনের শত্রু, মানবতার শত্রু, জালেমের পক্ষ অবলম্বনকারী, তাদেরকে ভালোবেসে আপনি প্রতিপক্ষকে আঘাত করছেন, মারামারি পর্যন্ত করছেন, আপনি উন্মাদ হয়ে গিয়েছেন। আপনি একটু চিন্তা করুন তো, যদি আখিরাতে আপনার হাসর হয় ওই আপনার পছন্দনীয় প্লেয়ারের সাথে, আপনারা যদি হাসর হয় ওই পছন্দনীয় দলের লোকের সাথে, তাহলে আপনার কেমন হবে? আপনার লজ্জা নেই? যাদের অবস্থা হলো এই, আপনার পছন্দনীয় খেলোয়াড় যার বিয়ের আগে সন্তান 2-3টা হয়ে যায়, এদের কোনো বিয়ের কোনো বালাই নাই, এদের জীবন হচ্ছে একটা চতুষ্পদ জন্তুর মতো যারা জীবন যাপন করে, আপনি তাদের পেছনে পড়ে, আপনি তাদেরকে মহব্বত করে আপনি আপনার জীবনটাকে আপনি ফিদা করে দিচ্ছেন। হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, তোমার প্রিয় দলের খেলা হবে রাত 3টায়, এই জন্য তুমি রাত জেগে বসে থাকো। খেলা হবে 5টায় ভোর, এই জন্য সারা রাত তুমি বসে থাকো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে প্রত্যেক দিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে তোমাকে ডাকে, অথচ তুমি একটিবার সাড়া দাও না। কি জবাব তুমি আল্লাহর কাছে দেবা? তুমি একটু ভাবো, একটু চিন্তা করো প্রিয় ভাই। তুমি মুসলমান, তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি বিধর্মীকে সাপোর্ট করো, তুমি বিধর্মী দলের জন্য কান্না করো, তোমার প্রিয় দল হেরে গেলে তোমার চোখে অশ্রু ঝরায়। আরে রসুলকে অপমান করলে তোমার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরে না? আল্লাহর মহব্বতে তোমার অন্তর থেকে এক ফোঁটা অশ্রু ঝরে না? অথচ এই বিধর্মী খেলোয়াড়ের জন্য তুমি কান্না করো, তোমার প্রিয় দল হেরে গিয়েছে এজন্য তুমি কান্না করো, তুমি খাবার দাবার ছেড়ে দাও। তোমার কি লজ্জা করে না? তুমি মুসলিম পরিচয় দিতে তোমার লজ্জাবোধ করে না? তোমার কি আত্মমর্যাদা বলতে কিচ্ছু নেই? তুমি রসুলের উম্মত, তুমি সাহাবায়ে কেরামের উত্তরসূরি, অথচ তুমি তোমার কাজকর্ম দেখলে মনে হয় না যে তুমি মুসলমানের সন্তান। এজন্য আমি অনুরোধ করব আমার প্রিয় ভাইয়েরা, ফিরে আসুন এই পথ থেকে, ছেড়ে দিন এই পথ, এই শয়তানের পথ থেকে ফিরে আসুন। এই শয়তানের পথ পরিহার করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরুন।